ইতোমধ্যেই স্বাভাবিক হতে শুরু করেছে ভারত পাকিস্তান সংঘাত। এমনকি মাঠে ফিরেছে দুই দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল ও পিএসএলও। যুদ্ধ শেষে উপমহাদেশে আবারও যখন স্বাভাবিকতা ফিরছে, তখনই বাদ সেধেছে ভারত। দেশটির গণমাধ্যমের খবর, এশিয়া কাপ সহ এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত সব ইভেন্ট থেকে আপাতত নিজেদের সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটকে আন্তর্জাতিকভাবে একঘরে করার কৌশলেরই অংশ। বর্তমানে এসিসির সভাপতির দায়িত্বে আছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, যিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান। সূত্রটির দাবি, পাকিস্তানের একজন মন্ত্রীর নেতৃত্বে পরিচালিত এসিসির আয়োজনে কোনো টুর্নামেন্টে ভারতীয় দল অংশ নেবে না। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী ইমার্জিং এশিয়া কাপেও অংশ না নেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যেই নিশ্চিত করেছে বলেও দাবি গণমাধ্যমটির। বিসিসিআইয়ের এই অবস্থান সেপ্টেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় পুরুষদের এশিয়া কাপ আয়োজনকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের বেশিরভাগ স্পন্সরই ভারতীয়। এছাড়াও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান ম্যাচ ছাড়া এই টুর্নামেন্টের প্রতি সম্প্রচারকারীরাও তেমন আগ্রহী হবে না। 2024 সালে সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া 8 বছরের জন্য $17 কোটি এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে। এবারের আসর বাতিল হলে এই চুক্তিও পুনর্বিবেচনা করতে হবে। এসিসির 5 পূর্ণ সদস্য ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সম্প্রচার আয়ের 15% করে পায়। বাকি আয় সহযোগী দেশ ও সদস্যদের মধ্যে ভাগ করে দেয়া হয়। পাক ভারত রাজনৈতিক উত্তেজনায় এর আগে 2023 এশিয়া কাপ ও 2024 চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে আয়োজন করা হয়। উপমহাদেশে ক্রিকেটের বিকাশ ও বিশ্ব ক্রিকেটের শক্তিশালী এশীয় বলয় গড়ে তোলার লক্ষ্যে 1983 সালে প্রতিষ্ঠিত হয় এসিসি। সংস্থাটির সবশেষ প্রেসিডেন্ট ছিলেন ভারতের জয় সাহা। তিনি গেল বছর আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন। ওয়াসিউল হক পান্থ, এখন।